আরে উড়ে যাচ্ছিস কেন? দেখো কেটে গেছে আমার হাতটা, কেটে গেছে। হ্যাঁ জানি তো। মজার জিনিস হচ্ছে বিশ্বাসদা নবদাকে ফোন করে বলছে যে গাড়ি লাগবে, তো নবদাও বুঝতে পারছে না যে বিশ্বাসদা ফোন করেছে, তো ফোনে কথা বলছে এবং গাড়ির ডেসক্রিপশন দিচ্ছে কোথায় কি লাগবে না লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি রিয়া চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন ঘড়িতে বাজছে 9:25, 9:30 বাজে, তাই তো 9:25। আর দেখতে পাচ্ছ গাড়িতে আছি। আজকে সকাল থেকে উঠে ব্লগটা শুরু করিনি, বিকজ এই তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো সেই কারণে। তো আমি আর অভিষেক বেরিয়ে গেছি, আর আমাদের সাথে রয়েছে অভিষেকই বলবে, বিকজ এনারা অভিষেকের অফিস কলিগ। আমার সাথে আছে মহাদেব দা, আর সামনে আছে বিশ্বাস দা, আর গাড়ি চালাচ্ছে নবদা। একটু এদিকে তাকান। ঠিক আছে। নবদা এখন গাড়ি চালাতে ব্যস্ত, বিকজ সামনে একটা বিশাল জ্যাম, মানে সরি সিগন্যাল। যাচ্ছি এখন কোথায়? আমতা। আমরা যাচ্ছি এখন আমতার দিকে, তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। কিন্তু বেরোনোর কথা ছিল অনেক ভোর, বাট আমরা কেউই ঠিকঠাক টাইম মতো ঘুম থেকে উঠতে পারিনি। এখন আমরা যেই রোডটা ধরেছি সেটা হলো বিটি রোড। এখান থেকে দক্ষিণেশ্বর হাইওয়ে ধরে আমরা যাচ্ছি। সবাই খুব গরম লাগছে, এসি কাজ করছে না, এসি কাজ করছে, বাট বাইরের গরম এতটাই যে আর কাজ করছে না, মানে গরম এসির হাওয়াটা আর কাজ করছে না। বাজতে যায়, আর আমরা এখনো কিন্তু আমি আর বেশি কিছু খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট করিনি। জানি না ওনারা করেছেন কি না। অ্যাকচুয়ালি আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ আর টিফিন, ব্রেকফাস্ট লাঞ্চ আর টিফিন ছিল, বাট ব্রেকফাস্টটা মনে হচ্ছে আমাদের লাঞ্চের সময় গিয়েই করতে হবে। আমাদের তো আপনারা লাঞ্চ করে ব্রেকফাস্ট করে এসছেন? ভাবছি কেউ ব্রেকফাস্ট করে আসতে যাওয়ার খুব খিদে পেয়ে গেছে। ওয়েদারটা এতটা সুন্দর হঠাৎ করে হয়ে গেল, এতক্ষণ তো রোদ ছিল, বাট এখন হালকা হালকা মেঘলা করে গেছে। আর শুনছি তো যে হালকা বৃষ্টি আর হালকা রোদ এরকম থাকবে, তো ওয়েদারটা দারুণ। তো এরকম ওয়েদারে ঘুরতে যাওয়ার কিন্তু মজাই আলাদা। ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, আর আগেও বৃষ্টি হয়েছে, মানে কি রাস্তাটা ঠিক আসলাম তখন ভিজে ছিল না, মানে এখন রাস্তাটা কিন্তু ভিজে, মানে ভালোই বৃষ্টি হয়েছে। রাস্তাটা দেখে বোঝা যাচ্ছে যে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। এখন আমরা একটু নেমেছি, এখানে একটু রেস্ট নেওয়া হচ্ছে। সবাই এখন চা খাবে, আমি তো চা খাই না অ্যাজ ইউজুয়াল, আমি জাস্ট কোম্পানি দেবো। আমি আমার পজিশন চেঞ্জ করে নিয়েছি, পিছনে বসেছিলাম, ওখানে ঠিকঠাক ব্লগ করতে পারছিলাম না, তাই এখন সিট চেঞ্জ করে সামনে বসে গেছি। এখানে বসতে বেশ ভালো লাগে, আর এটা আমার অলওয়েজের ফেভারিট একটা প্লেস, আমি এখানে বসতেই ভালো লাগে। আর ওরা এখন 3জন পিছনে বসবে। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, তো আমরা এবার চললাম, রওনা দিলাম আবার আমাদের গন্তব্যস্থলে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর 1.5 কিলোমিটার বাকি। বাট আমরা এখন যে রাস্তাটায় রয়েছি, মানে যে গলিটাতে রয়েছি, সেখানটা দিয়ে আমাদের ক্রস করতে হচ্ছে, আর বললো 4 মিনিট মতো লাগবে। আমার কিন্তু বেশ ভালো লাগছে, মজার লাগছে। এই রে, এবার अब क्या होगा कालिया? হ্যাঁ চলো চলো চলো। আমরা সবাই এখন খুব রিস্কে রয়েছি, এখানে খাল আর এখানে আমাদের গাড়ি। ফাইনালি
নিয়ে আসলে কিন্তু কোনো অসুবিধাই হবে না তোমাদের, 4 চাকা দেখতে অসুবিধা হবে, বাট রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে তো আমার মনে হচ্ছে নেমে একটু হেঁটে হেঁটে নিই, তো ভালো লাগছে। আশেপাশে বাড়িগুলো নিজের ভালো। তোমার মজা লাগছে না গাড়ি চালিয়ে? We arrived in Tripureshwari Agro Farm. তো অনেক বেশ ভালো রাস্তা দিয়ে হাঁটলাম, মানে রাস্তাটা সরু হলো, বেশ মজার, তাই না বলো? ছোট্ট গ্রামের মধ্যে খুব সুন্দর পরিবেশ, 1-2 দিনের জন্য নিরিবিলি কাটানোতে বেশ মজার। কিন্তু বললো এইটা নাকি আমলকি গাছ, দেখো আমলকি গাছের পাতাগুলো একবার দেখে নাও। আমলকি গাছ, চারিদিকে গাছ আর গাছ, সবুজে মোড়া। এখন রুমে নিয়ে যাওয়া হচ্ছে, ওদিকে একটা কটেজও রয়েছে। ভেরি নাইস, ভেরি নাইস। হয়েছে না এটা, ওপরেরটা নতুন হয়েছে। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আর এখন বাজছে 11টা, একদম ঠিকঠাক প্রপার টাইমে এসেছি। আর এখানে প্রচুর গাছপালা রয়েছে, আম, জামরুল, চালতা, আরও অনেক কিছু রয়েছে, মোটামুটি সুপারি গাছ, প্রচুর গাছপালা রয়েছে এখানে। তো ব্রেকফাস্টটা করে নিয়ে দারুণ ব্যাপার, পেয়ারা হয়েছে। বুঝে পাচ্ছি না আমি কোনটা শেয়ার করব কোনটা শেয়ার করব না, এত কিছু দেখবার রয়েছে। আমি সবাইকে বলবো যে চলে আসো, লেট করো না, জাস্ট চলে আসো। এই দেখো, এটা হলো সবেদা গাছ, আর এই দেখো সবেদা হয়েছে ছোট্ট, আর এখানে সবেদার ফুলও হয়েছে। তো ব্রেকফাস্টে আছে লুচি আর আলুর দম। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা বসে আছি চায়ের জন্য। সব চা ঘররা ওয়েট করছে। সেরে এখন চা ঠা খেয়ে এবার একটু ঘুরতে বেরিয়েছি। আর তোমাদের আর একটা জিনিস বলে রাখি, এই ভিডিওতে আমি হয়তো ডিটেলে তোমাদেরকে দিতে পারবো না। তো ডিটেলের জন্য আমি একটা ভিডিও, ট্রাভেল ব্লগের একটা আলাদা ভিডিও হবে, যেই ভিডিওতে তোমরা ডিটেলে সমস্ত কিছু পেয়ে যাবে, কিভাবে আসতে হবে, কত টাকা ভাড়া, কতদিন থাকতে পারো, সমস্ত কিছু ডিটেলস সেখানে পেয়ে যাবে। তো আমি এই ভিডিওটা আসলে আমি তো শেয়ার করে দেবো, ডেফিনেটলি ওখানে দেখতেই পাবে। তো যারা আমার এই ট্রাভেল ব্লগটা দেখতে চাও, তাদেরকে সবার আগে যেটা করতে হবে সেটা হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমার এই ট্রাভেল ব্লগটা, সুন্দর সুন্দর যে ট্রাভেল ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করি, সেগুলো দেখতে পাবে না। এখন আমরা এই ত্রিপুরেশ্বরী মন্দিরের এখানে রয়েছি। এখানে সুন্দর একটা পুকুর রয়েছে সামনেই। কেমন লাগছে? দারুণ। কেমন লাগছে? দারুণ। আমি সাঁতার যাই না, এরা সবাই সাঁতার জানে, কিন্তু তা আমি উঠে পড়েছি। বোটিং করছি সবাই মিলে। শুধু বিশ্বাসদা আসেনি, বিশ্বাসদা পাড়ে দাঁড়িয়ে আছে। বিশ্বাসদা আমাদেরকে পর্যবেক্ষণ করছে। বিশ্বাসদা বলছে যে আমি সাঁতার জানি না, তাই আমি নামবো না। আমার জীবনের মায়া। দা মাঝি কিরকম লাগছে? আরে দারুণ দারুণ। বিশ্বাসদা কি বলছে? বিশ্বাসদা ভয়ে চুপচাপ হয়ে রয়েছে। এই নৌকা ব্যাকে যাচ্ছে তো। মহাদেব দা উল্টো দিকে গিয়ার দিচ্ছে। তুমি ওদিকে দাও, ওদিকে দাও, দিয়ে এবার প্যাডেল করো। নিউ এক্সপেরিয়েন্স। বিশ্বাসদা এটাকে রাখো তো তোমার কাছে। এই রে হাত কেমন বন্ধ যাচ্ছে। এই সামনে আটকে গেছে, একটু পেছন দিকে ঠেলো ওটা দিয়ে। পেছন ব্যাক করো, ব্যাক করো, ব্যাক করো। ওটা না, হ্যাঁ ঠিক। এই হয়েছে, এই হয়েছে। জল লাগলো? এখন আমাদেরকে দেওয়া হয়েছে পকোড়া। আমরা এখানে সবাই মিলে বসেছি পকোড়া খেতে। আর এদিকে টিভিটা অনেকক্ষণ ধরে চেষ্টা করা হচ্ছে চালানোর জন্য,
আচ্ছা, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। টিভিটা অনেকক্ষণ ধরে চালানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু টিভিটা চলছে না। শুধুই কোল্ড ড্রিঙ্কস। শুধুই কোল্ড ড্রিঙ্কস। আমরা খুব ভদ্র মানুষ। আমরা এখন এই গাড়িটা থেকে করে বাড়ি যাচ্ছি না, চিন্তা নেই। আমি গাড়ির টায়ারটার মধ্যে কি বললেন নবদা, টায়ারটা তার বেরিয়ে গেছে, তার কেটে গেছে। তার কেটে গেছে। তো এখন নবদা গাড়িটা একবার ঘুরিয়ে নিয়ে দেখে নেবে যে গাড়িটা ঠিকঠাক চলছে কিনা, আদারওয়াইজ ওটা টায়ারটা চেঞ্জ করতে হবে। নতুন টায়ার লেগে গেল, আর এই যে পুরোনো টায়ার চেঞ্জ হয়ে গেল। জাস্ট আ ফিউ সেকেন্ড, ফিউ মিনিটস। ঘড়িতে বেজে গেছে 2:17, আর আমরা এখানে ঘুরতে যাবো বলে সবাই দাঁড়িয়ে আছি, কিন্তু এত জোরে বৃষ্টি পড়ছে যে আমরা দাঁড়িয়ে রয়েছি আর ঘুরতে যেতে পারবো না। গল্প আড্ডা শেষ করে 3:30 বাজছে, আর আমাদের এখন লাঞ্চের সময় হয়ে এসছে। লাঞ্চের সময় তো অনেকক্ষণই হয়ে এসছে, বাট আমরা এতক্ষণ গল্প আড্ডা এইসব করছিলাম, আমি দোলনা চড়ছিলাম, চড়ে এখন বসেছি লাঞ্চে সবাই মিলে। চলে এসেছি রুমে, আর এখন যাওয়ার পালা। তো ওরা একটু বাইরে বসে রেস্ট নিচ্ছে, আর আমি ততক্ষণে একটু ফ্রেশ হয়ে নিই। এবার তো বেরোতে হবে, বেরিয়ে পড়বো। আর খুব ভালো কাটালাম। পরিবেশটা হচ্ছে সব থেকে বিশাল একটা ফ্যাক্টর। যেখানে আমরা যেরকম পরিবেশে থাকি সেখানের থেকে একদম অন্যরকম একটা পরিবেশে, একটা অন্যরকম জায়গায় এসে যদি কেউ কাটাতে চাও, আমার মনে হয় এটা একদম বেস্ট প্লেস। আর মানে তোমরা চাইলে এরকম নয় যে এসে শুধু নিজের মতো করে বাইরেই থাকতে হবে, একটা রুম নিয়েও থাকতে পারো। তো আমি আবারও রিপিট করছি, এটা ডিটেল তোমরা একটা ট্রাভেল ব্লগ আমি দেবো, সেটাতে পেয়ে যাবে। তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে ফেলো, আর দেখে ফেলো আমার যে প্রিভিয়াস ট্রাভেল ব্লগগুলো রয়েছে সেগুলো, আর তার সাথে সাথে আসছে যেগুলো ব্লগগুলো সেগুলো দেখার জন্য অপেক্ষায় থাকো। আমাদের এখন ঘোরা শেষ, এবার আমরা বেরোচ্ছি। আর এখন বাজছে 5টা, আর একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, বাট বৃষ্টি এসে আর এদের মানে কি বলবো ল্যাবদের জন্য আমরা আর যেতে পারলাম না। যাই হোক, ওই জায়গাটা আমরা অন্য কোনো দিন এক্সপ্লোর করবো। আজকের দিনটা বেশ ভালো কাটালাম। চলো যেতে যেতে কথা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, আর এখন আবার সেই বিখ্যাত রাস্তার দিকে যাচ্ছি। আর আমরা যাচ্ছি বাড়ির ডোবার যে দৃশ্যটা, সেটা আমি তোমাদের একটু ব্যাক ক্যামেরা দেখাই, তোমাদেরও ভালো লাগবে আর আমাকে ভালো লাগছে। আমরা চলে যাচ্ছি, আর দাদারা চলে যাচ্ছে দাদাদের বাড়ির দিকে। আমরা নেমে গেছি। নবদা টাটা, বিশ্বাস দা টাটা, মহাদেব দা টাটা, কালকে দেখা হবে, টাটা। আসছি। ট্রিপটা বেশ ভালোই হলো। আমার তো আর একটুখানি থাকলে ঘুম পেয়ে যাচ্ছিল। ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন বসেছি জামা কাপড় নিয়ে। সব জামা কাপড় তো কালকে ওয়াশিং মেশিনে কেচেছিলাম, সেগুলো রাত্রিবেলা সকালবেলা উঠে মেলে ঢেলে দিয়ে গেছি। তো সেইগুলো এখন ভাঁজ করছি, সব জায়গায় জায়গায় ঢোকাবো। আর অভিষেক গেল আজকে রৌনকের বার্থডে, সো হ্যাপি বার্থডে রৌনক। তো ওর জন্য একটা কিছু কিনতে ওকে নিয়ে মনে হয় গেছে, তো অভিষেক ওখানেই গেল। আমি এগুলো গুছিয়ে টুছিয়ে একটু বসবো, মানে বসেই রয়েছি আপাতত। তো এবার একটু ফাইনালি একটু রেস্ট নেব। রেস্ট নেওয়া বলতে বসে বসে ব্লগগুলো এডিট করবো। ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা আমার চ্যানেলে একদম নতুন তাদেরকে বলবো ছটপট দিয়ে সাবস্ক্রাইব করে নাও। আর নতুন নতুন ব্লগ তোমাদের সঙ্গে আসতে চলেছে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড গুড নাইট।